आपका ना जो बादल फट गया था, अच्छा, यही इसी पॉइंट पे ये गरीबा से প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড। ये इसका जो दाना होता है ये नहीं खाना होता है, আচ্ছা আচ্ছা, एक्चुअली ये जहरीला होता কেমন লাগছে? কেমন লাগছে? মজা, খুব মজা। খুব মজা। এটার নাম শেরপা পাসেন। আর কোথাও দেখতে পাওয়া যায় না, একমাত্র সান্দাকফুতে দেখতে পাওয়া যায় ল্যান্ড রোভার্স। এটা হচ্ছে রডোডেন্ড্রনের জুস, খেলে এনার্জি আসে। ওম মনি পদ্মে হুম, 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 ওম মনি পদ্মে হুম। গুড মর্নিং বন্ধুরা, আজকে 25শে নভেম্বর 2025। এখন আমি আছি টুমলিংয়ে। আমার পেছনে হচ্ছে, এখানে হচ্ছে সানরাইজ, আর তার উল্টো দিকে হচ্ছে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। আজকে আমরা যাত্রা করব টুমলিং থেকে কালীপকড়ি অবধি। তো সব কিছু তোমার সাথে শেয়ার করব, ভালো খারাপ যা যা হবে তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এখানে আমাদের ম্যাডাম লাঠি ফেলে দিয়েছে। কে তোলো, এই তো তুলে ফেলেছি। চলো, কিছু বলতে চাও তুমি এই কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে? অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা, কিন্তু রাস্তাটা খুব বাজে, সুন্দর নয়। সুন্দর না? আমার পা ব্যথা করছে, হাত বরফ হয়ে গেছে, আর মাথাও বরফ হয়ে গেছে। টুমলিংয়ে কিছু স্টেইং অপশনের মধ্যে এটা হচ্ছে সিদ্ধার্থ লজ। এখানে তোমরা চাইলেই থাকতে পারো। ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। এখানে একটাও রয়েছে, এটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই একটা সিদ্ধা লজ রয়েছে ওদেরই। ফোন নাম্বারটা আপনারা পজ করে দেখে নিন, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আর সিদ্ধার্থ লজের পাশেই কিন্তু রয়েছে আমাদের হোমস্টে, যেটা তোমাদেরকে বাইরে অল্প একটু দেখিয়েছিলাম কালকে। তো চলো আজকে ভেতরটা দেখানো যাক। হচ্ছে আমাদের রুম, যেটা অ্যালট করা হয়েছে। বিছানাটা খুবই অগোছালো, 2 বেডের একটা বিছানা। এখানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে। আর যেটা মেন এই রুম থেকে, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট রুম থেকে শুয়ে শুয়ে তোমরা বিছানা থেকে দেখতে পারবে। আর দুপাশে দুটো চেয়ার দেওয়া। রুমটা যেহেতু খুবই ছোট, ঠিক আছে। আর ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, ছোট্টর মধ্যে। আর এখানে কিন্তু গিজার নেই, কিন্তু তোমরা বললে তোমাদের গরম জল দিয়ে যাবে। তো এই হচ্ছে ओवरऑल रूमटा। आपका होम स्टे के बारे में कुछ बताइए। नमस्ते, मेरा नाम किसरी गुरुंग है। मेरा होम स्टे माउंटेन लॉज टुमलिंग में है। ये इंडो बॉर्डर नेपाल साइड में, हम लोग का सभी होम स्टे नेपाल साइड में है। तो मेरा यहाँ पे व्यू रूम 3 रूम्स है, नॉन व्यूज़ है। और तो मेरे सीज़न टाइम में व्यू रूम का थोड़ा पैकेज डिफरेंट होता है, थोड़ा महंगा होता है। तो महंगा मीन्स 1300 पर हेड, लंच डिनर ब्रेकफास्ट करके दे रही हूँ। तो और का होता है 12 होता है, नॉर्मली प्राइस 12 में है। तो अभी नवंबर दिसंबर बहुत अच्छा ये व्यू देखता है मेरे व्यू रूम से। तो मार्च अप्रैल में तो वेदर अच्छा होने से अच्छा दिखेगा, नहीं तो ऐसे रहेगा, मतलब ऐसे ही है। तो और मैं क्या स्पेशली सभी का रिक्वेस्ट करूँगी, आज मैंने अच्छा मेरा घर में गेस्ट आया, जो आपका नाम क्या है? परमा। प्रोमा यूट्यूबर। थैंक्स फॉर दिस इंटरव्यू। वेलकम। मैं सभी को एक रिक्वेस्ट कर रहा हूँ कि यहाँ पे एवरी टूरिस्ट एंड ट्रैकर्स को, मतलब ट्रैकर्स या टूरिस्ट हो, जो भी लोकल हो, जिसने दिखेगा ये मेरा यूट्यूब में वीडियोस, सो स्पेशली सभी का रिक्वेस्ट है कि ये प्लास्टिक मैं काम कर रही हूँ, तो इसमें अकेला भी पड़ रहा हूँ मैं, मतलब बहुत साल से मैं प्लास्टिक को टिप रहा हूँ यहाँ पे। बस इतना सुंदर जगह है, इतना वाइल्ड रेड पांडास, बर्ड्स, डिफरेंट बटरफ्लाइज, फाना एंड फ्लोरा में ये जगह इतना सुंदर ठाव है। माउंटेन विद द माउंटेन्स, कल्चर, एवरीथिंग हम लोग के पास सब कुछ है। तो ये यहाँ का जितना भी गार्बेज होगा डिस्पोज यहीं पे होगा,
हम लोग का नमस्ते कंचनजंगा करके एक होटल एसोसिएशन भी है जो चित्रे से फालूट तक है। और इसके होल जगह में हम लोग सब ये प्लास्टिक कलेक्ट करके उसमें डिस्पोज करने के लिए रिसाइकल करेंगे। तो इससे रिसाइकल से हम कुछ टूरिस्ट के लिए वो चीज़ बनाएंगे। मैं सभी को नमस्ते करके रिक्वेस्ट करें, कोई भी इंटरेस्टेड हो इसमें तो डोनेशन देने के लिए। तो मेरा नाम है केसरी गुरुंग, मेरा फ़ोन नंबर है 8161222415। ये मेरा व्हाट्सअप नंबर है। आप इसमें ज्वाइन होने से मैं आप लोग को वेलकम करूँगी। थैंक यू। ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা যাত্রা শুরু করছি এই নেপালের রাস্তা দিয়ে। এইদিকে হচ্ছে সানসেট হয়েছে আর এই রাস্তার পুরোটাই নেপাল। এখন ফোনে নেটওয়ার্ক নেই, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কোনো ইন্টারনেট পরিষেবা নেই। আজকের যে ট্রেকটা খুব অ্যাডভেঞ্চার হবে, কারণ আজকে আমরা মানে কখন যে নেপাল যাবো, কখন যে ইন্ডিয়া যাব জানি না। আজকে রাস্তাটা কিছুটা নেপাল কিছুটা ইন্ডিয়ার ওপর দিয়ে হবে। তো চলো দেখতে থাকো, যা যা হবে তোমাদেরকে দেখাবো। এই একটা হোমস্টে রয়েছে, এটার নাম শেরপা পাসেন হোমস্টে। খুব সুন্দর একটা হোমস্টে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে ফুলের বাগান, খুব সুন্দর হোমস্টে। যদি ফোন নাম্বার পাই তাহলে দিয়ে দেবো। চলো, মানে আমরা 23 তারিখে এখানে এসে পৌঁছেছি। তো ওয়েদার 23-24 দুদিন খুব খারাপ ছিল, খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, মনটা খারাপ হয়ে গেছিলো। এত দূর এলাম, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। কিন্তু 25 তারিখ নভেম্বর ওয়েদার পুরো ক্লিয়ার, মানে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে, ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব সুন্দর লাগছে। এখন রাস্তায় থাকবে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্টকে দর্শন করব আর তোমাদেরকেও দেখাবো। চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এই টুমলিংয়ের এখানে লেখা রয়েছে ফালুট 39 কিলোমিটার, সান্দাকফু 18 কিলোমিটার আর গৌরীবাস 7 কিলোমিটার। তো হাঁটা চিহ্ন শুরু করি। আর এখানে রাস্তায় সব অ্যারো দেওয়া আছে, যারা ট্রেকিং করতে আসবেন কোনো অসুবিধা নেই, সব রাস্তা এরকম করে যাওয়ার জন্য অ্যারো দেওয়া আছে। এখানেও লেখা আছে টুমলিং ক্যাম্পিং সাইট। এদিকে আমরা এখন ঢুকছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। এখানে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে, তো আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে প্রত্যেকের, যারা যারা যাচ্ছ তাদের জেরক্স কপি, আর অরিজিনালটাও অবশ্যই রেখো সাথে। তো এখান থেকে এন্ট্রি করে নেব, তারপরে আগে এগোবো। এটা হচ্ছে পুরো নেপালের রাস্তা। ফোনে এক ফোনে নেটওয়ার্ক নেই, তবে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন। দেখুন বন্ধুরা রাস্তার অবস্থা, একটু পা স্লিপ করলেই একদম সাইডে খাদে একদম। এদিকে এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, যারা গাড়ি করে যায় তো ভাবছি তাদের অবস্থা যে কি হয়ে যায়। আর এটা হচ্ছে যারা ট্রেকার্স, যারা ট্রেক করে যাচ্ছ বা ট্রেক করে আসতে চাও তাদের জন্য অপূর্ব ভয়ঙ্কর সুন্দর রাস্তা। আর এই হচ্ছে ভিউ, নীল আকাশ, নীল একদম পরিষ্কার আকাশ। এই যে বন্ধুরা গাড়ি আসছে, আর এই যে গাড়ি করে যাচ্ছে তাদের অবস্থাটি কিরকম হয়। তো বন্ধুরা এই যে পাথরের গায়ে আপনারা লেখাগুলো দেখছেন, এই লেখাগুলো হলো বুদ্ধের যে মন্ত্র থাকে না, ওম মানি পদ্মে হুম, সেই লেখাটাই এখানে, যেটা যে লেখার ফ্ল্যাগ আমরা গাড়িতে বা নিজেদের ঘরে লাগাই,
সেই লেখাটাই এই পাথরের গায়ে লেখা রয়েছে। এখানেও রয়েছে, এদিকেও লেখা রয়েছে ওম মানি পদ্মে হুম। এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা আলুবাড়ি। তার কারণ এখানে আলুর খুব চাষ হয় এবং এখান থেকে আলু সব জায়গায় রপ্তানিও হয়। এই জায়গাটার নাম হয়েছে আলুবাড়ি। আর আমরা এখন কিন্তু নেপালের মধ্যেই আছি, নেপালের রাস্তায় যাচ্ছি। যখন ইন্ডিয়ার রাস্তায় ঢুকবো তখন আপনাদেরকে জানাবো, দেখাবো। তো চলো। আচ্ছা বন্ধুরা, টুমলিং থেকে আপনার কালীপোখরি তোমার যাওয়ার পথে আমাদের রাস্তা দিয়ে গাড়ি আসছিল। তো আমাদের 3খানা ব্যাগ, যে আমরা ট্রেকিং ব্যাগগুলো এনেছিলাম, তো সেই ব্যাগগুলো আমরা গাড়িতে দিয়ে দিলাম। কারণ ওই ব্যাগ নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটাটা একটু কষ্টকর। আপনারা যদি নিয়ে হাঁটতে পারেন তাহলে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। তবে যারা হাঁটতে পারবেন না, এখান দিয়ে গাড়ি যায়, 200 টাকা করে নেয় পার ব্যাগ। তো আপনারা চাইলে সেই ব্যাগটা গাড়িতে পাঠিয়ে দিতে পারেন। আর আপনাদের যে হোমস্টে থাকবে সেই গাড়ি ড্রাইভার সেই হোমস্টেতে গাড়ি আপনার ব্যাগ ওখানে নামিয়ে দিয়ে আসবে। আমরা এখন নেপালের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম। হ্যাঁ, এটার নামও, জায়গার নাম জৌবাড়ি, তাই তো? হ্যাঁ, জৌবাড়ি। এটা কিন্তু নেপালের মধ্যেই একটা ছোটোখাটো গ্রাম বলতে পারেন আপনারা। আমরা এখন এই গ্রামের মধ্যে দিয়েই যাব, চলুন। তো জৌবাড়িতে এই একটা হোমস্টে রয়েছে নেপালের, হোমস্টে প্লাস চা কফির দোকান বলতে পারেন। নাম হচ্ছে এভারেস্ট হোমস্টে। খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি হোমস্টে। হ্যাঁ, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি পাই, চা বা কফি কি পাই দেখি। চলো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে এভারেস্ট হোমস্টের ভেতরে। তো এই আমি ভেতরে যাচ্ছি। এই হচ্ছে এভারেস্ট হোমস্টের হচ্ছে, এটা হচ্ছে কিচেন, ঠিক আছে? আর এইখানে থাকার জায়গা আছে, পুরো কাঠের সিঁড়ি, বুঝতেই পারছো, কাঠের সিঁড়ি। এখানে ঘর আছে, এটাও একটা ঘর। আর এই জায়গার ভিউটেজ দেখো, পুরো পাইন বন, পূর্ব সুন্দর। আর এখানে ক্যাম্পিং হয়, যারা যারা ক্যাম্পিং করতে চায় তারা এখানে এসে ক্যাম্পিং করতে পারে, টেন্ট লাগায়। আর দূরে ওই দেখো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এভারেস্ট, একদম ঝকঝক করছে এভারেস্ট। মানে ভাবতে পারছো, টেন্টে যে যারা থাকবে এখানে এসে, এইখানে টেন্ট আর দূরে একদম এভারেস্ট। খুব সুন্দর দৃশ্য, দারুণ দারুণ। অবশ্যই আসুন। মানে প্রকৃতির মাঝখানে যদি নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে হয় তাহলে অবশ্যই এখানে একবার আসুন, খুব ভালো লাগবে। সেটা আসতে চাও, কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিও। রুমগুলো দেখাতে পারলাম না কারণ আমাদের এখন বেরোতে হবে, তো তোমরা একবার চেক করে নিও কন্ট্যাক্ট করে। বন্ধুরা, আমরা জৌবাড়ির টি পয়েন্ট থেকে একটু চা ব্রেক নিলাম, দিয়ে আমরা এখন যাব গৌরীবাস। ওখানে আমাদের লাঞ্চ করতে হবে এখানে। আর আমার ডান দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, একটু রেঞ্জ দেখা যাচ্ছে। আর বাঁ দিকে রয়েছে পুরো এভারেস্ট। তো চলুন। আর পুরো ঢালু রাস্তা দেখুন একবার, পুরো একদম ঢালু রাস্তা, মানে প্রচণ্ড ঢালু, প্রচণ্ড, ঠিক আছে? একদম মানে ঢালু, শুধু ঢালু বলে নয়, প্রচণ্ড ঢালু। আর আমার ঠিক ডান দিকেই দেখুন রয়েছে, একটুখানি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই যে স্লিপিং বুদ্ধা। আর বাঁ দিকে রয়েছে এই দেখুন মাউন্ট এভারেস্ট, একদম পরিষ্কার আকাশ, ঝকঝক করছে। এই যে মাউন্ট এভারেস্ট,
কে বাঁদিকে রেখে এখন আমরা গৌরীবাসের দিকে এগিয়ে যাচ্ছি। একদম ডাউন রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড, কিন্তু খুব সুন্দর। মানে চারিদিকের এত অপূর্ব সুন্দর দৃশ্য, মানে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। বেশ নিস্তব্ধ শান্ত পরিবেশ, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে খুব। এখন এখানকার রাস্তাটা একটু স্ট্রেট আছে, এতক্ষণ ডাউন রাস্তা ছিল, এখন আমরা একটু স্ট্রেট রাস্তা দিয়ে হাঁটছি। দেখুন মানে রাস্তা দিয়ে হাঁটছি, ক্লান্তি তো লাগছেই, কিন্তু তারপরেও সেই হাঁটার পথে যে ক্লান্তিটা চলে যাচ্ছে এই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে। দেখুন সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ মাথার ওপর থেকে উকি দিচ্ছে। তাই চলার পর যত ক্লান্তি, আমাদের যে কষ্ট, যে ক্লান্তি, এত সুন্দর দৃশ্য দেখলে সেই ক্লান্তি দূর হয়ে যায়। সুন্দর সুন্দর অপূর্ব। हिंदी में हाँ, वो आपका कंचनजंगा इस टाइप आपका कुंभकर्मा है। कुंभकर्मा है। जी। और वो जो रास्ता दिख रहा है वो आपका जौरे टार बोलते हैं। अच्छा अच्छा ठीक अच्छा है? और वो जो हमें अभी पॉइंट जाना है, अच्छा वो पॉइंट खत्म 2 किलोमीटर के बाद आपका कया कट्टा आएंगे। अच्छा कया कट्टा के बाद और 4 किलोमीटर हमें कालपोखरी के लिए चलना पड़ेगा। अच्छा अच्छा। ठीक है सर? চলতে এই দূরে কাঞ্চনজঙ্ঘা সাথে রেখে আমরা যাচ্ছি। অনেকেই বলেছে যে সান্দাকফু রাস্তা নাকি খুব মডারেট। দেখুন অনেকে বলতেই পারে যে সান্দাকফু কিন্তু অন্যান্য প্রচুর কঠিন আরও ট্রেক আছে তার থেকে তুলনামূলক সহজ। আর সত্যি কথা বলতে ট্রেক করতে গেলে তো এরকম রাস্তা আসবেই, কিন্তু হ্যাঁ, যেটা একদম বলা হয় যে খুব ইজি, বিগিনার ফ্রেন্ডলি, সেটা আমার মনে হয় একদমই না। তোমরা এই রাস্তাগুলো একটু দেখে রাখো, আর এইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে তোমরা আসবে, যে এখানে কাদা থাকবে, তারপরে অনেক পাথর লুজ থাকবে, তোমাদের সেরকমভাবে পা ফেলতে হবে, আর গাইডের কথা কিন্তু শুনতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আমি ভয় একদমই দেখাচ্ছি না, কিন্তু হ্যাঁ, একদম ইজি কিন্তু সান্দাকফু ট্রেক নয়। বৃষ্টি হয়েছিল তো এখানে ল্যান্ডস্লাইডও হয়েছিল, যেন রাস্তা খুব খারাপ, তাও এখন অনেকটা ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু ট্রেক করতে গেলে এরকম রাস্তা দিয়ে তো যদি না যাই তাহলে আর কি ট্রেকিং করলাম। ওকে দেখে নেন, এরকম ভিজে রাস্তায় আমরা পা দেবো না, আমরা কিন্তু শুকনো জায়গা দিয়ে যাবো। আমাদের ট্রেকার সেটাই বলছে, ওই যে ট্রেকার দাদা, ঠিক আছে, ধীরে সুস্থে আস্তে 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 বলছে। আর শুকনো জায়গায় পা ফেলবো আমরা, ভিজে জায়গায় পা দিলে স্লিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটুখানি ভুল হলেই এই যে পাশেই খাদ। ওকে, কেমন লাগছে? খুব মজা খুব মজা। ভালো যেমন লাগছে, কষ্ট যেমন হচ্ছে, তবে দারুণ 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 এক্সপিরিয়েন্স, সব দারুণ মিলে এক্সপিরিয়েন্স। আপনার কেমন লাগছে ম্যাডাম? কেমন ইতিহাস? ওই দিকে একজন আসছে, একজনের শ্বাসকষ্ট হচ্ছিল, তো ধীরে ধীরে আসতে। তো আপনারা যখন আসবেন একটু ধীরে ধীরে আসবেন। আমাদের সকলকে আমি একটা ছোট্ট সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে আমরা যে ভুলটা করেছিলাম একদিনে তুমলিং থেকে কালিপোখরি যাওয়ার ডিসিশন নেওয়াটা। কারণ 15 কিলোমিটার পাহাড়ি রাস্তায় কিন্তু খুব একটা কম নয়। আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, যেমন সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধে হওয়া মানে বুঝতেই পারছো, জীবজন্তুর ভয় থাকে, তারপর অক্সিজেন লেভেল কমতে থাকে, আর আমার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিলো। তো আমি বলবো তোমরা যদি গৌরীবাসে একটা দিন থেকে তারপরের দিন বাকিটুকু কমপ্লিট করো কালিপোখরির উদ্দেশ্যে, তাহলে তোমাদের জার্নিটা খুবই স্মুথ হবে, তোমরা এনজয়ও করতে পারবে, আর শরীরের ওপর কিন্তু ধকলও কম পড়বে। বুঝতে পারতাইয়া? ये आपका 2 किलोमीटर खत्म होने के बाद आपका कया कट्टा आएंगे। ओके। ठीक है ना? ये 2 किलोमीटर में आपका 2 घंटा भी लग सकता है, आपका चलने के लिए ऊपर डिपेंड होता है। तो ये ना भी लगने से कोई दिक्कत नहीं। আচ্ছা ये पॉइंट थोड़ा सा जल्दी काटना है, शाम होने से पहले आपको होम स्टे इन होना है। ठीक है? এবার ডাউন রাস্তা একবার দেখুন, শুধু গৌরীবাস যাব, একবার রাস্তাটা দেখুন কি কেমন। আমি স্লিপ কেটে চলে যাই। দেখুন ব্যালেন্স করে করে হাঁটবেন। ये आपका ना, ये आपका एक्चुअली प्लांट का भी काम करता है। আচ্ছা प्लांट है आपका, और ये इसका जो दाना होता है ये नहीं खाना होता है। আচ্ছা আচ্ছা एक्चुअली ये जहरीला होता है आपका। আচ্ছা আচ্ছা ठीक है ना? ওকে, সাবধানে নামতে হবে।
ওকে, একটু আগেই আমাদের ট্রেকিং যে গাইড, উনি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, যার এত এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর আমরা তো মানে সেখান থেকে দাঁড়িয়ে নগণ্য, তো খুব কষ্ট হলে মানে জিগজ্যাগ করে নামবেন, মানে একভাবে না নেমে একটু ক্রসভাবে নামবেন, তাতে ভালো হয় জিনিসটা। আপনাদের জন্যই এই ভিডিও বানাচ্ছি, যাতে ভবিষ্যতে যারা ট্রেক করতে আসবেন তারা দেখবেন এই ভিডিওটা। যতটা পারছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে সান্দাকফু অ্যাকচুয়াল ট্রেকিং রাস্তা কোনটাকে বলা হয়, এই সেই রাস্তা। आपका जो अक्टूबर जो 4 तारीख को जब बारिश हुआ था, हाँ। इसका तभी ये प्रॉब्लम आया है। यहाँ पे पूरा रास्ता खराब हो गया था। यहाँ पे बीच में आपका ना जो बादल फट गया था, अच्छा यही इसी पॉइंट पे ये गरीबा से यही जगह पे बादल फटा था। अच्छा और यहाँ का असर थोड़ा सा नीचे गांव के साइड में लगा हुआ है। अच्छा। अभी वहाँ पे काम वाम चल रहा है, थोड़ा सा रास्ता पूरा खराब, एक फुटबॉल का प्लेग्राउंड दोनों खराब हुआ है। अच्छा ठीक है, अभी तो काम चल रहा है वहाँ पे। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এদিকে রাস্তা খারাপ আর এদিকে পুরো খাদ। ये आपका रेड पांडा पॉइंट है। अच्छा एक्चुअली हमारा इंडिया के साइड में तो अभी पांडा पूरा कम हो चुका है। अच्छा अभी ज्यादा जो भी पांडा दिखा था आपका नेपाल साइड से ज्यादा दिखा था। और पांडा दिखना है तो यहाँ से भी दिखा देता है। अच्छा 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 पांडा बहुत है, लेकिन एक्चुअली पांडा का क्या प्रॉब्लम हुआ है, पांडा निकलता नहीं है, कम निकलता है। अच्छा 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 ज्यादा वो आदमी लोग फोटो खींचता है पांडा का, जो ये रेड पांडा बोटिंग वगैरह करता है, ये बोटिंग वगैरह करता है, ये लोग के चक्कर में थोड़ा सा पांडा अभी कम लेकिन यहाँ पे है पांडा है, लेकिन इतना बड़ा जंगल है तो पांडा हाँ, मिलेगा हाँ। नहीं। जानवर है, अच्छा अच्छा पैंथर वगैरह सब সব হ্যাঁ इसमें। ওকে ওকে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গৌরীবাস, যেখানে আমাদের লাঞ্চ পয়েন্ট। আর আবারও সেই ইন্টারেস্টিং ব্যাপার, রাস্তার এই পাশটা হচ্ছে নেপাল আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। গৌরীবাসে কিন্তু স্টেইং অপশন খুবই কম, তার মধ্যে থেকে একটা হোমস্টে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ম্যাগনোলিয়া হোমস্টে। নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, ডেসক্রিপশনে আমি তাও দিয়ে দেবো, তো তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে আসবে। আর সান্দাকফু আসলে যেটা আপনারা দেখতে পাবেন আর কোথাও দেখতে পাওয়া যায় না, একমাত্র সান্দাকফুতে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার্স। সেই পুরনো দিনের ঐতিহ্য আজও বহন করে নিয়ে চলেছে এই গাড়ি, দেখে নিন। আর এখানে গাড়ির কন্ট্যাক্ট নাম্বার, গাড়ির ওনারের নাম দেওয়া আছে, কেউ যদি বুক করতে চান করতে পারেন। একটা ছোট্ট জায়গায় আমাদের লাঞ্চ পয়েন্ট, ছোট্টর মধ্যে এটা হচ্ছে রডোডেন্ড্রনের জুস, খেলে এনার্জি আসে। চলো, লাল চায়ের মতন লাগছে। গৌরীবাস থেকে আমরা লাঞ্চ করে এখন কালাপোখরি ওখানে যাচ্ছি। এখানে মাইলস্টোন রয়েছে, এখানে লেখা রয়েছে ফালুট 33 কিলোমিটার, সান্দাকফু 12 কিলোমিটার। আর এই হচ্ছে আমাদের কালীপোখরি যাওয়ার রাস্তা। এখানে গাড়িও যায়, ঠিক আছে, ट्रेकर्सराও যায়। भैया ये कितना किलोमीटर है? अभी हमें जाना है 6 किलोमीटर। ओके 6 किलोमीटर में ये 2 किलोमीटर आपका पूरा फ्लाई है। ओके उसके बाद आपका कया काटा मिलेंगे। ओके कया काटा के बाद आपका 4 किलोमीटर कालपोखरी। ओके ठीक है, চলো তো চলো শুনে নিলে, লেটস গো। প্রকৃতির একটা সুন্দর একটা আওয়াজ, তারা আস্তে আস্তে হাঁটবেন আর এই যে প্রকৃতির যে সাউন্ডটাকে না, এটাকে ফিল করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। আমরা এখন এই রাস্তা দিয়ে উঠে এলাম, উঠে তো আমরা এই দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এই দিকটা এখনো খাড়াই, তো এই দিক দিয়ে না গিয়ে আমরা এই জঙ্গলের মধ্যে থেকে একটা শর্টকাট নেব, ঠিক আছে। কিন্তু সিঁড়ি করা আছে, খুব সুন্দর রাস্তা। আবার সেই বাঁশবনের মাঝখান দিয়ে ঢুকছি আমরা আবার ট্রেক করার জন্য। উঠে যাচ্ছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি, একটু রেস্ট নিয়ে হাঁটছি আর এগোচ্ছি। এদিকে বাঁশবন আর এদিকে হচ্ছে খাড়াই
পুরো সিঁড়ি একদম। শর্টকাট আমরা শেষ করলাম, করে এদিক দিয়ে আরেকটা শর্টকাট নেব। আর এটা হচ্ছে তো বললাম গাড়ি যাওয়ার রাস্তা, তো আমরা এখান দিয়ে আর শর্টকাট নেব। চলুন যাওয়া যাক। এই একটা শর্টকাট দিয়ে আমরা উঠে এলাম, এই তো রাস্তা উঠে যাচ্ছে, আর এখান থেকে আমরা রাস্তায় না গিয়ে আরেকটা লাস্ট শর্টকাট নেব। এটাই লাস্ট শর্টকাট। জঙ্গলের পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাই কাইয়াকাটাতে। সেখানে একটু রেস্ট নিয়ে আমাদের বাকি 4 কিলোমিটার কালীপোখরির দিকে আমরা যাত্রা শুরু করি। আর এখানেই হয় আমার শরীরটা খারাপ, কারণ আমার খুব ব্রিদিং প্রবলেম হতে শুরু করে, যার জন্য আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, আর কিছু ডিটেলস দিতে পারিনি, কারণ সবাই আমাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলো। কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু পরের ব্লগে থাকবে। বন্ধুরা, আমরা এখন কালীপোখরি একটা হোমস্টে চলে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, তাই তোমাদেরকে কালীপোখরি রাতের যে লেক দেখাতে পারিনি। কোন হোমস্টেতে আছি, কীরকম কী খাওয়া দাওয়া খেলাম, কিছু দেখাতে পারলাম না, কারণ শরীর আর দিচ্ছে না। আর এখানে টেম্পারেচার প্রায় 2 থেকে 3 ডিগ্রি তো হবেই, তো বুঝতেই পারছো কথা প্রায় জড়িয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের আমাদের এই টুমলিং থেকে কালীপোখরি জার্নি কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।